मेरे तो एल लग गए। আয়াতের এই ঘন কালো চুলগুলো 1 মিনিটেই তো দেখলা কিভাবে হচ্ছে গিয়ে নাড়ুবেল করে দিয়েছি। সো চুল কাটতে যাওয়ার আগ মুহূর্তে তো সে খুব খুশি হয়ে যাচ্ছিল এন্ড আম্মু ক্যাপ নিয়ে যাও, যখন নাড়ুবেল হয়ে আসবো তখন এই ক্যাপটা আমার পরে আসতে হবে। তো আমি আর কাকুলি আপু এন্ড আয়াত আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আয়াতকে নাড়ুবেল করার জন্য, কিন্তু বেচারি তখনও বুঝতে পারে নাই যে নাড়ুবেল করলে তার কতটা কষ্ট লাগবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কেন আয়াতের চুলগুলো কাটছে, কারণ আয়াতের চুলগুলো অনেক বেশি রাফ হয়ে গিয়েছিল এন্ড আনম্যানেজেবল হয়ে গিয়েছিল, যার কারণে আমার মনে হলো যে চুলটা একটু কাটা দরকার। বিকজ হওয়ার পরে মাত্র মনে হয় একবার চুল কাটা হয়েছে। সো এখানে হচ্ছে গিয়ে ওকে একটি আমার বাসার পাশে সেলুনে নিয়ে গেছি। এখানে হলো আঙ্কেল বলতেছে যে ওকে কিভাবে চুলগুলো কাটবো। আমি আঙ্কেলকে বুঝাই দিছি কোনো স্টাইল না, জাস্ট আপনি সুন্দর করে নাড়ুবেল করে দেন। যে দেখো চুলগুলো নিচ থেকে অনেক বেশি রাফ হয়ে গেছে। আর যখন ও বলছে আমাকে চুল কেটে দেওয়ার জন্য, কিন্তু যখন হচ্ছে গিয়ে ট্রিমারটা অন করছে সামনে থেকে চুল চলে গেছে, তখন আয়াতের সেই কি কান্না। আয়াত প্রচন্ড কান্না করতেছিল, আমি পেছনে দাঁড়ায় ছিলাম এন্ড কাকুলি আপু ভিডিও করছিল। মানে ওর কান্না দেখে আমার এত বেশি কান্না আসছে, তখন কাকুলি আপুকে বলছে যে তুমি আর ভিডিও নিও না, ও অনেক কষ্ট পাচ্ছে। বাট আমার বাচ্চাটা মাশাআল্লাহ এত ব্রেভ, মানে ও স্কুলে গেছে, এক্সাম দিছে, সবকিছু করছে। মানে কেউ যদি, আমি ওকে বুঝাই দিছি যে কেউ যদি তোমাকে নাড়ুবেল বলে তুমি চেতবা না, তাহলে তোমাকে সবাই আরো বেশি চাপ। দেখেন এখানে ও অনেক বেশি কান্না করছিল, ওর চোখ থেকে পানি টপ টপ করে পড়ছিল। তো আমি তখন কাকুলি আপুকে বলতেছি প্লিজ আর ভিডিও করো না, ও অনেক কষ্ট পাচ্ছে। তো এখন আয়াতের পারমিশন নেই, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এই দেখো নাড়ুবেল হ্যালোইনে ভূত সাজছে। কি তোমরা ভয় পেও না আবার কিন্তু আমার নাড়ুবেলকে দেখে। আর নাড়ুবেলটা এখন তোমাদেরকে একটি কবিতা শোনাবে। So happy, do you know why? There is a rainbow in the sky, violet as grapes, blue as sky, green as leaf. তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ আমার আয়াতের জন্য অনেক বেশি দোয়া করবে। আর তোমরা যারা আয়াতের চুল কাটাতে কষ্ট পেয়েছো, সরি ফর দ্যাট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।